আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে অনেকদিন পর হাজির হলাম বুয়েট অ্যাডমিশনে আসা একটি কোশ্চেন সলভ করার জন্য। চলো আমরা ম্যাটটাকে দেখি কি বলছে এখানে। আচ্ছা, এখানে বলছে 3 মিটার ব্যাস এবং 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কৃতকাজ কত যেটা এসেছিল বুয়েট 22-23 সেশনে। চলো আমরা এখন সলিউশন করা শুরু করি। আচ্ছা, এখানে সিলিন্ডারের ভর দেওয়া আছে 5 কেজি। সিলিন্ডারের ভর কত দেওয়া আছে? 5 কেজি। তার আগে আমরা এখানে শোয়ানো অবস্থায় একটা আমরা সিলিন্ডার আঁকি। যেমন ধরো এটা একটা মাটি, এটা হলো ভূপৃষ্ঠ বা মাটি ভূপৃষ্ঠ অথবা কি মাটি। আচ্ছা, এখানে আমরা একটা সিলিন্ডার আঁকবো শোয়ানো অবস্থায় যদি আমরা একটা সিলিন্ডার আঁকি, সিলিন্ডারটা হবে এই যে, আর এখানে যদি আমরা একটা দেই এই যে, আর হলো এই যে একটা সিলিন্ডার আমরা রেখেছি যেটা হলো শোয়ানো অবস্থায় আছে। শোয়ানো অবস্থায় আমরা একটা সিলিন্ডার এখানে আঁকলাম। এখানে আঁকলাম শোয়ানো অবস্থায়, ঠিক আছে। এখন এই শোয়ানো অবস্থায় বলছে কি শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে, তাই না? এবং ব্যাস কত দেওয়া আছে? ব্যাস হলো 3 মিটার, অর্থাৎ এই যে এই পুরোটা দৈর্ঘ্য হলো 3 মিটার, এটা হলো ব্যাস। এবং উচ্চতা মানে কি? উচ্চতা মানে হলো এই পুরা সিলিন্ডারটির দৈর্ঘ্য। তাহলে এই পুরা সিলিন্ডারটির দৈর্ঘ্য কত? এই পুরা সিলিন্ডারটির দৈর্ঘ্য দেওয়া আছে হলো 5 মিটার, তাই না? হ্যাঁ, 5 মিটার। এখন এই অবস্থায় এখানে দেখো সিলিন্ডারটি কিন্তু শোয়ানো অবস্থায় আছে না? সিলিন্ডার কিন্তু শোয়ানো অবস্থায় আছে। এখন এই সিলিন্ডারকে আমরা সোজা করব। সোজা করলে সিলিন্ডারটা এরকম যদি আমরা সোজা করি, তো সিলিন্ডারটা কিরকম হয়ে যাবে? সিলিন্ডারটা কিন্তু এরকম হয়ে যাবে যে এখন এই অবস্থায় আছে। ধরো এখন হলো এই অবস্থায় ধরো আছে, এখন সিলিন্ডারটা কিন্তু এই অবস্থায় আসবে, তাই না? সিলিন্ডার এখন এই অবস্থায় আগে ছিল, এখন হলো এই অবস্থায় আসবে। আমরা কি করলাম? আমরা হলো সোজা করলাম, আমরা সোজা করে হলো এই অবস্থায় নিয়ে এসেছি, তাই না? এখন এই যে সোজা থেকে আমরা শোয়ানো থেকে সোজা করলাম, এতে কৃত কাজটা কত হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা আগেই জানি যে 3 মিটার হলো ব্যাস এবং 5 মিটার উচ্চতা বিশিষ্ট। এখন 3 মিটার ব্যাস 5 মিটার উচ্চতা বিশিষ্ট সিলিন্ডারকে আমরা শোয়ানো থেকে সোজা করলাম, এখানে কৃত কাজ কত? আমরা একটা সবাই কিন্তু ফর্মুলা জানি। কি ফর্মুলা? কৃতকাজ W ইকুয়াল টু এম জি এইচ, তাই না? এটা কিন্তু আমরা সবাই ফর্মুলা জানি, কিন্তু এখানে এইচটা আমরা উচ্চতা ধরবো না, যেহেতু এখানে একটা বিশেষ ক্ষেত্রে শোয়ানো থেকে খাড়া অবস্থায় করতে বলছে। এ সকল অঙ্গের ক্ষেত্রে আমাদেরকে এই এইচটা হলো এক প্রকার সরণ হিসেবে বিবেচনা করতে হয়, যার নাম হলো ভর কেন্দ্রের সরণ। তাহলে এই এইচটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর কেন্দ্রের সরণ, এটা ইংরেজি হলো সেন্টার অফ মাস। সুতরাং ভর কেন্দ্রের সরণকে প্রকাশ করা হয় এইচ নিচে সি ও এম দিয়া। সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র। তাহলে এইচ সি ও এম, এটা দ্বারা হলো ভর কেন্দ্রের সরণ এইচ দ্বারা বোঝাচ্ছে। এখন তাহলে আমাদেরকে ভর কেন্দ্রের সরণ এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা, ভর কেন্দ্রের সরণ নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে কোনো বিস্তৃত বস্তু হোক, ওর মাঝখান একটা টার্নিং পয়েন্ট নিলেই ওটা ভর কেন্দ্র। তাহলে এখানে আমরা একটা মাঝখানে টার্নিং পয়েন্ট নিলাম এখানে। আচ্ছা, এটাই ওর কি কেন্দ্র? ভর কেন্দ্র। এখন যেহেতু এটাই ওর ভর কেন্দ্র, এই ফোঁটা ভূপৃষ্ঠ থেকে দূরত্ব কত দেখো তো? ভূপৃষ্ঠ থেকে দূরত্ব কিন্তু 3 মিটারের অর্ধেক। 3 মিটার ব্যাস, তার অর্ধেক, তাহলে হবে কত? 1.5 মিটার, তাই না? এবং এখানে দেখো, এখানে আমরা ভর কেন্দ্র যদি বের করি এইটা, এবং এই ভর কেন্দ্র এটা পুরা দৈর্ঘ্য আমরা জানি 5 মিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে যেহেতু এটা অর্ধেক, সুতরাং ভূপৃষ্ঠ থেকে দূরত্ব কত হবে? এইটুকু হবে কিন্তু 2.5 মিটার। 2.5 মিটার। এখন অবস্থান আমরা দেখবো। আগে কিন্তু এই সিলিন্ডারটির ভর কেন্দ্র এই অবস্থানে ছিল, এই যে এই অবস্থানে ছিল আগে সিলিন্ডারটির ভর কেন্দ্র, এবং এখন সিলিন্ডারটির ভর কেন্দ্র কিন্তু এই অবস্থানে চলে গেছে,
এই অবস্থানে চলে গেছে, যেহেতু আগে ভর কেন্দ্র ছিল এইটা, এখন অবস্থানে চলে গেছে এইটা। সুতরাং আমরা সবাই জানি সরণ হয় হলো শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করে। শেষ অবস্থান কোনটা? এইটা। আর আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এইটা। সুতরাং শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করে আমাদেরকে বের করতে হবে হলো ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর আদি এখন অবস্থান কত? শেষ অবস্থান 2.5 মিটার ভূপৃষ্ঠ থেকে। লিখি তাহলে ভর কত দেওয়া আছে? ভর কিন্তু 5 কেজি দেওয়া আছে, 5 লিখলাম। আর জি তো আমরা জানি 9.8, জি কত? 9 কত? 8 হলো জি, গুণ, এবং এখানে এইচসি ওম যেটা ভরকেন্দ্রের সরণ আমাদের দেখতেছি শেষ অবস্থান 2.5 মিটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, তাহলে 2.5 মাইনাস 1.5, এটা কি ভরকেন্দ্রের সরণ হিসেবে আমরা লিখলাম। এখানে আসবে কত? এটা কিন্তু হয়ে যাবে 1। 2.5 থেকে 1.5 দিলে হয় কি 1, তাহলে 5 গুণ 9.8 গুণ 1 হয় হলো 49, এবং এই 49টাই হলো জুল। তাহলে শোয়ান অবস্থা থেকে খাড়া করতে এই 49 জুল কাজ সম্পাদিত হবে। ঠিক আছে, সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।